আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা মোবাইলে স্ক্রিনে দেওয়া একটা ভিডিও দেখতেছেন। আসলে এই ভিডিওটা হয়েছে ঢাকা বড় মসজিদে বাইতুল মোকাররমে, যে জায়গায় শত শত মানুষ এসে নামাজ আদায় করেন এবং নামাজ পড়ার জন্য অন্য অন্য জায়গা থেকে যাওয়া আসা করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মসজিদে কতটা সম্মান করি। সেই জায়গায় কিছু মুরুক্ষ আলেম, যেগুলারে মুরুক্ষ বললেও কম হয়ে যায়, তারা নিজেকে অনেক বড় মাপের আলেম দাবি করে। কিছুদিন আগে আমরা মিলাদুন্নবী পালন করছি, তাও জঙ্গলিরা যেভাবে আক্রমণ করেছে এটা আমি বাদ দিলাম। এটা হলো আল্লাহর ঘর, আমরা যে জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত করি, সেই জায়গায় আজকে কিছু জালেম আলেমের নামে যারা পরিচিত, কিছু জঙ্গি আলেম, তাদেরকে কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। মসজিদের ভিতরে, মসজিদ হলো নামাজের জায়গা, আমি নামাজ পড়ে চলে আসব, আমি সেই জায়গায় কেন আমি ঝগড়া বিবাদ করব? আজকে দেখেন যে মসজিদেও আমরা জুতা নিয়ে প্রবেশ করতেও আমরা অনেকটা মনে করি। সেই জায়গায় তারা জুতা দিয়ে কিভাবে মারামারি দুই পক্ষে, এক হলো জাম্মাত আর এক হলো খুম্মি আলেমরা। আমি জানি না মূল কাহিনীটা কিসের থেকে। তারপর আমি ভাই ভিডিওটা দেখার পরে আমি নিন্দা জানাই তাদেরকে যারা বড় বড় আলেম দাবি যদি তারা নিজেকে বড় আলেম হিসাবে দাবি করে, এটা আমি মেনে নিলাম। আরে ভাই, এটা কি তাহলে? এটা কি? তোমরা যদি বড় আলেম হয়ে থাকো তাহলে আজকে বড় মসজিদে আমাদের বাইতুল মুকাররমে কেন এত বড় ঝগড়া বিবাদ হতো? জুতা দিয়ে চোরাচুরি, ইডি, মানে এগুলো খিরে ভাই। মানে আমি কোনো ভাষা পাইতাছি না ভাই ভিডিওটা দেখে। যে মসজিদে আমরা ইবাদত করি, আল্লাহর ইবাদত, সেই মসজিদও আমরা জুতা দিয়ে ইডি করি। আরে ভাই, তোমরা তো মানে অনেক কিছু আমাদেরকে শিখাইতেছো এবং কি বুঝাইতেছো, ঠিক আছে? তোমরা যে কোন মাপের আলেম এটা সবাই বুঝে গেছে, কাউকে আর বোঝানোর মতন কোনো নাই। আমি একটা কথাই বলবো, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যেন এই বিষয়টাই নিয়ে কিছু কথাবার্তা বলে, কিছু একটা অভিযোগ দেয়। এগুলা এভাবে ছেড়ে দিলে হবে না। দেশটাকে যে যেমনি পারতেছে এমনি দেশটাকে ব্যবহার করতেছে। আমি চাই এর দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।